শেখ হাসিনা বাংলাদেশের কেউ, এমনকি আমেরিকান এম্বাসি যদি জানতো 1 মাস আগে শেখ হাসিনা পালিয়ে যাবে, তাহলে তার পিটার হাসকে এখান থেকে নিত না। শেখ হাসিনা বাংলাদেশের কেউ, এমনকি আমেরিকান এম্বাসি যদি জানতো 1 মাস আগে শেখ হাসিনা পালিয়ে যাবে, তাহলে তার পিটার হাসকে এখান থেকে নিত না। বৈবাহিক অবস্থায় প্রথম দিকে জানু, সোনা এগুলো ডাকে স্বামী স্ত্রীর পরস্পর। তারপর একটা দুটো বাচ্চা হয়ে যায় যখন, তখন বড় বাচ্চার নামে আমার স্ত্রীকে আমি যেমন ডাকি যে ঐশীর মা, বাবুনির মা, প্রথম ডাকেন বাবুনির মা। আমার মেয়ে প্রথম বাচ্চা কন্যা সন্তান, তো আমি বাবুনির মা ডাকতাম, তারপর ঐশীর মা। এখন আমার স্ত্রী যদি অভিযোগ করে যে আমার সাথে তার একটা বড় বিভেদ তৈরি হয়েছে, আমি কেন জানু শোনা করে ডাকি না, আর ঐশীর মা বাবুনির মা কেন ডাকি? কেমন হলো? মানে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের কেউ, এমনকি আমেরিকান এম্বাসি যদি জানতো 1 মাস আগে শেখ হাসিনা পালিয়ে যাবে, তাহলে তার পিটার হাসকে এখান থেকে নিত না। তো আমি আপনাকে বলি, আমরা 3 তারিখের আগে অনেক বড় বড় বিশাল বিপ্লবীকে শুনি। আমি 3 তারিখ 3রা আগস্ট 2024-এর 3রা আগস্টের সকাল 11টার আগ পর্যন্ত এদের ফেসবুক স্ট্যাটাসটা বাইর করেন যে গভীর গর্ত থেকে, গভীর অরণ্য থেকে শেখ হাসিনার ভয়ে সেইখানে গভীর অরণ্য থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন। এইরকম বের করেন কয়টা লোক। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। 1 নাম্বার 2 হচ্ছে, আমি এটা কেউ কোনো সমস্যা মনে করি না। তো শেখ হাসিনা যখন 5 তারিখে পালিয়ে গেছে, 31 দফার অনেক দফার সাথে সাথে এখানে পালিত হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। আচ্ছা, তো এই হিসাবে আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন যে 31 দফার অনেক দফা, হাসিনা যদি পালিয়ে না যেত, 25শে জুলাই সে যদি বলতো, 21শে জুলাই যদি সবাইকে নিয়ে বলতো আসুন যে 7ই জানুয়ারি নির্বাচনটা ভুল হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে, I would like to resign, find out a decent way to transformation of power, ক্ষমতা হস্তান্তরের একটা পথ বের করেন। তখন আমার মনে হয় আজকে যে অপোজিশন যেভাবে বসছে আর পজিশন পার্টি ইন পাওয়ার যেভাবে বসছে, এই বসাবসিটা একদিকে হতো, মানে এই যে জাতীয় ঐক্যমতের সরকার হতো, মানে সরাসরি সরকারের হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করছে এরা সবাই মিলে একটা সরকার হতো। আমি কথাটা বোঝাতে পেরেছি? আসুন আরেকটু ক্লিয়ার করি। 1947-এ ভারতে আমি একটু দেখে নিলাম, 1947-এ জওহরলাল নেহরু ভারতে তার অপোজিশন করার জন্য কোনো লোকজন খুঁজে পাচ্ছেন না। এই ইয়াকে পাচ্ছেন, সুভাষচন্দ্র বসুর পার্টি 1949-এ হয়েছে, তারপর 1921-এ যে কমিউনিস্ট পার্টি হচ্ছে, এইগুলোকে নিয়ে তারপরে জোড়াতালি দিয়ে একটা অপোজিশন হচ্ছে না। জিন্না, মিস্টার জিন্না, উনি আপনি দেখবেন অলিয়াহাদের বইয়ে লেখা আছে, 1947-এ এসে বললেন এইটা মুসলিম লীগের আর দরকার নাই, এটাকে ন্যাশনাল লীগ বলে। আপনি দেখে নিতে পারেন যে অলিয়াহাদের বই, জাতীয় রাজনীতি 1945 থেকে 75, উনি বলছেন স্পেসিফিকলি যে উই নিড এ অপোজিশন, এটা আর মুসলিম লীগ হবে না, এটার নাম ন্যাশনাল লীগ দেন। লিয়াকত আলীরা এটা শুনেন নাই, খাজা নাজিমুদ্দিনরা এটা শুনেন নাই, ওই সময় যে নবাবজাদারা রাজনীতি করতেন, এবং জিন্নার যদি সেই দিন ওই কথাটা সবাই মানতেন যে এটাকে ন্যাশনাল লীগ করে অপোজিশন তৈরি করার একটা ব্যবস্থা করো পাকিস্তানে, তাহলে হয়তো 71-এর এই পরিণতি হতো।